সন্তান আপনার রাহাত আমি সারা রাত ঘুমাই না রে পুত। ঘুম লাগলে আবার ভাঙিছে। রাহাতর কোন কোন জিনিস আপনার বেশি মনে হয় খুব কাছে আমরা বাবারে রাইতে দিনে আমার কান্দা গেছে। আমি লেখাপড়া করাইতাম, আমি লইয়া বইতাম পড়ার পিঠে সব তো আমার মনে হয়। একবারে খাবার দিনে দরিয়া লেখাপড়া উঠা সব কিছু আমি নিজে আমার বুয়ারে আমি নগুন পর্যন্ত পালাইয়া দিতাম, আমি গোসল করাইয়া দিতাম। ও বড় ওজন হয়েছেন তবু আমি গা গোসাইয়া গোসল করাইয়া দিতাম। কিন্তু আমার বাড়ির সবেও জানোই না আমি কিনা পারছি রে কত কল আমার বুয়ারে আর আমার লেখাপড়ার লাগে আমি কত কষ্ট করিয়া তারে আমি লেখাপড়া করাইতাম রাইতে দিনে। আমার বাচ্চা লেখাপড়া দিছা তাইতো না, তারপরে আমি কান্দাত বই হতাম। ওইতাম কান্দাত বইলে মনে উৎসাহ থাকবো, মনে আগ্রহ থাকবো, পড়বো জিও করবো তো বই হতাম। আমার বাচ্চার লাগে আমি একদিনও কোনো হারিয়ে যাইতাম না। এও গেছে না, এই জায়গার মাঝে আমার সব কিছু মনে হইব। ঘর উতাতনে দরিয়া সব তো আমার বুয়ার বইপত্র সব কিছু রে বাবা মনে লাগেনি দিন কর ছোট রাত। ও তো মনে হয় কেমনে ছোট থাকতে কেমনে কিলা আসলা সব কিছু কিলা আমি পাইলট স্কুলে লইয়া যাইতাম, প্রাইমারিতে লইয়া যাইতাম। আমি নিজেও কালীঘাট স্কুলে লইয়া গেছি। 5টা বছর আমি প্রাইমারি স্কুলে লইয়া গেছি আইছি। ও কইছিলে তোরা কিবা খেললে মায়ের দই রইব, কেউ মারবো আমার বাচ্চারে, আমার বাচ্চা কষ্ট পাইব। আরে সকালে আমার বাচ্চা বাড়ির কান্দাত কলেজ থাকার মাঝে বাড়ির কান্দাত কলেজ আমার বাচ্চা নিল গিয়ে আমার গেস্তনে কাড়িয়া। এইটা সহ্য করার মতো নাই রে এইটা, এইটা সহ্য করার মতো নাই। মন হইলে আগুন জ্বলে রে বাবা। আমি মনেতে একবারও রাইতাম পারি না, সবসময় মনে হয়। কোন জিনিস বেশি পছন্দ করতো রাহাতে চাচি? কোন খানিটা আপনি বেশি তা লাগে রান্তা? পানিটা আমার বাচ্চা পছন্দ করতো মুরগোর রোস্ট, মুরগোর জিও করিয়া দিত। রানলেও কিবা আপনার মনে হয়? মুরগ রানলেও গরুর মাংস বেশি পছন্দ করতো না, মুরগোর মাংস পছন্দ করতো। জাল খাইতো না আমার শুনে, তার লগে আমি কম জাল খাইয়া আমি এখন জাল খাইতে পারি না। জাল একবারে মুঠেও খাইতো না, খালি রোস্ট অথবা ডিম্বু না, যে সাথে দিলেও একটাও খাইলি তো আর কিছু তার পছন্দ আছিল না। মাছ পছন্দ করতো না, মাছ পছন্দ করতো না। আর বন্ধু তো বান্ধব আপনি তো এই বাড়ির বর্তমানে একলা বসবাস করেন, আপনি নিজুম মেঘলা। যখন আপনি এই বাড়ির তখন এই দালান কুটা, এই বাড়িঘর, এই যে রুম সব কিছু নীরবতার দিক দিয়ে ফালন আমরা আসলে আসলে হৃদয় বিদারক বিষয়টা। তো আপনার ছেলের 1 বছর পূর্ণ হয়েছে, তো দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু খবর আছে না? দেশবাসীর উদ্দেশ্যে হলে তো আমার জ্বালা বুঝতো না। আমি ও বিচারটা চাইতাম সবে জ্বালা ওটা সহযোগিতা করতাম। 2জন আসামি তো বার হয়ে গেছেন। আমার বুক খালি করি তারা এখন আমার বাচ্চা নিয়ে মাটির তলে দিয়ে তারা দুনিয়ায় তাটের। আমার তো ইচ্ছে হয় আমি যদি পাইতাম তারা আমি মনে হয় না। আমার তো বুকা হাহাকার করে, আমার বুকো জানো চলে রে বুতো বুঝছো তখন লেখাপড়া করাই জানছি। তার লগর প্রায় ছাত্রই নু, তার লগর বন্ধু বান্ধব আইএলটিএস দের তারা বিদেশ যাইতো, কেউ গেছে কেউ যাইতো। ইতা দেখলে আমার জানো চলে রে বাবা। আমার বাচ্চা তো আশা করছিল বিদেশ গিয়ে লেখাপড়া করতো, আমি তো স্পোকেনে ভর্তিও করছিলাম। আর আমার বাচ্চার আশা, আমারও আশা কত আশা আছিল। আমার এক বাচ্চা, ওই বাচ্চা দিয়ে আমার কত আশা আছিল। আমি যে আমার সপ্তাহ শেষ করে দিলাই না, তার লাগে আমি আমি সকল প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাই আমার ভিতরে যেন আগুন জ্বলছে তার আর মার বুকে যেন আগুন জ্বলতো, আমার বিচারটা আমি দ্রুতভাবে পাইতাম। এই যে 1 বছর হয়ে গেছে এখনো বিচার কার্য আর বিচারের আওতায় এখন আনো হয়েছে না। 2টা প্রায় কত 6 মাসের উপরে বাড়া আছে তারা, আর একজন আছে তাও শুনি এও লইতো জামিন চেষ্টা করে। কেমনে প্রশাসনে, আমার আশা প্রশাসনে তারে কোনোভাবেও দিত না, তারে জামিন দেওয়া দিত না, যেহেতু একজন ডাইরেক্ট খুনের আসামি। আমি একটু আশা করবো যাতে
হাইকোর্টেও যদি তারা জামিনের চেষ্টা করে, আমি হাইকোর্টের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আবেদন যাতে তারা দেন না, ওটা তা ফলো রাখতা, আর তারার কাছে যেও যেগুলা যে পাইবা ওটা তা শেয়ার করি তারা জানাইতা যে কোনো অ্যাডভোকেট বা কোনো জজ সাহেব যেন তারে জামিন না দেন, বিচারণ আগ পর্যন্ত হে থাকতো। আমি চাই বঙ্গবন্ধুর যেমনি বিচার হয়েছিল, বঙ্গবন্ধুর তো হত্যা হয়েছিল, বঙ্গবন্ধুর তো ফাঁসি কার্য করছেন, বিচার করছেন না হাসিনায়, আমিও চাই আমার বাচ্চার হলে বিচার হইতো। ওটা তার চেষ্টা করতাম, মাননীয় মন্ত্রীও যেন ওবাদি একটু নজর দেন যাতে আমার বাচ্চার বিচার হইতো, সুষ্ঠু বিচার পাইতাম, ওটাও আমি আশা করি। চাচি আসলে আপনারে আমরা সন্তুষ্ট করার মতো কোনো জিনিস নাই, একমাত্র আল্লাহ যদি আপনারে শান্তি করুন, এছাড়া আমরা কোনো জিও নাই। তো যাই হোক, আপনারা অবশ্যই অবগত আছেন, দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন, অবশ্যই আমরা এই মুহূর্তে আছি রাহাত হত্যার এই প্রায় 1 বছর পূর্ণ হয়েছে। সবসময় খাইলে সব আইসে জুম্মা ওখানে পড়ছেন, মসজিদ তো আমার ছেলের মাটি হয়েছে, মসজিদ জুম্মা পড়ছেন পড়িয়া তারা জিয়ারত করছেন করিয়া আমারে দেখেও গেছেন, কেউ আবার গেছেন কি কেন আইসেন না মনে করছেন আমি কান লাগি, আমি চাইলে আমার বুক জোরিন তারার সামনে আমি কান্দি না, কিন্তু আমার গুর্দা ফাটি যায়, তারারে দেখলে আমার গুর্দা ফাটি যায়, কই আমার বাচ্চা হতো যারার বাদে আমি যাইতাম আসলাম নি, আমার কত শোনার মনে আছিল, আমার বাচ্চাকে তারা একবারে জানে মারি দিল, কোনো অপরাধ যদি করিয়া থাকে দেশে আইন আছিল, বিচার আছিল, আমরা আসলাম, আমরা রে কইতে পারতো, বিচার দিতে পারতো, কেন আমার বাচ্চাকে দুনিয়াইতে না উঠাই নিল। তো যাই হোক, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই অবগত আছেন, সেই রাহাত হত্যার প্রায় 1 বছর পূর্ণ হয়েছে। আমরা একটু মাতার চেষ্টা করবো যে রাহাতর লগে সবসময় চলাফেরা করতা আপন চাচাতো ভাই, তো তার লগে একটু মাতার চেষ্টা করবো যেদিন রাহাতরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই দক্ষিণ সুবা কলেজের সামনে। একটু তোমার কাছে জানতাম ছিলাম, যেহেতু 1 বছর পূর্ণ হয়েছে, একটু তুমি কইবানি সেই রাহাত হত্যার মূল ঘটনা, যেদিন এই ঘটনাটা ঘটছিল, সেই যে হত্যাকাণ্ড যে ঘটনাটা ঘটছিল, কতটুকু তোমার কাছে এই বিষয়টা মনে পড়ে, বা আজকে তো 1 বছর পূর্ণ হয়েছে, এই পর্যন্ত বিচারাধীন কেমন আছে, বিচার কোন পক্ষে আছে? সালাম আলাইকুম। এখন প্রায় 1 বছর হয়ে গেছে, এমন একটা দিন নাই যে 365 দিন গেছে যে এমন একটা দিন নাই যে রাহাতর কথা মনে পড়ছে না। সবসময় আমরা রাহাতর কথা মনে পড়ে, আমরা ফ্যামিলি তো আর সবসময় থাকবো, আর আমরা বন্ধু বান্ধব যারা আছেন সবসময় তারা খবর লর, বা সবসময় খর কলেজও গেলেও খর যে সময় যাই রাহাতর কথা একটাবারও ভুলতে পারলাম না। তো সবাই দূর দূরান খাত সামনে থাকে বা পড়ালেখার থাকে, খালকেও তারা সবাই আইছে, তো অনেকে আইয়াও গেছে গিয়ে, আবার আইছে না আনকে এখন না হাতে করবা, তারপরে আইছে সবে খোঁজ খবর নেয়। তো অতদিন গেছে, কিন্তু আমরা এখনো ভুলতে পারছি না, আর ভুলা তো সম্ভব না যে একজন পরিবারের সদস্য আর একলগে চলাফিরা, আর কোন সময় তো যে একজন ছেলে একজন মা বাবা এরকম তো ভুলা সম্ভব না। আর বিচারাধীন বলতে এখন তো বিচারের কোনো তারা এখনো জেল গেছে না, 1 নম্বর আসামি এখনো জেল আছে, তারপরেও জামিন নেওয়ার চেষ্টা করে, আর 2 জন আসামি বাড়া ও কয়েকদিন গেছে, কয়েক মাস যাওয়ার পরেও জামিন হয়েছে। তো এখন তো কইলাম যে একজন হত্যা করা হয়েছে, তারপরেও একজন হত্যা করার পরেও একজন মার্ডার করার পরেও যে একজন বাইরা চক্কর দেয় চলাফেরা করে স্বাভাবিক, মানে কোনো আইনের কোনো গতি মানে বুঝা যায় না, যে একজন মার্ডার করলো আবার সে বাইরা চক্কর দেয়, তো স্বাভাবিক কয়দিন পরে আর একটা করবো। আমি একজন হে মার্ডার করছে করিয়া স্বাভাবিক চলাফেরা করে, তো আবার 2 দিন পরে আরও একটা করবো, তো স্বাভাবিক কোনো আর কি বিচারের কোনো আগ বাড়ছে না। 1 নম্বর আসামি মেইন আসামিও জামিন দিতে চেষ্টা করে, আর তারা তো অলরেডি বাড়া চলাফেরা করে স্বাভাবিক। তুমি মনে করো নি যে দেশ এই সিলেটের মাটিত রাহাত হত্যা হয়েছে, এই সিলেটের মাটির রাহাত হত্যার বিচার হইব, তুমি কতটুকু আশাবাদী? বিচার হাত মারা যাওয়ার 2-1 দিন পরে হয়তো যে 21 আগস্ট রাহাত হত্যা হত্যা পরেও মানে
কয়দিন যাইতে না যাইতে 2 দিন 1 দিন পরে স্বাভাবিক প্রতিদিন নিউজে ঢুকলেও যে ওখানে একটা হত্যা একটা না একটা প্রতিদিন রাহাত মারা 2 দিন পরেও একটা ওলা হয়েছে ঘটনা আপনারা সবাই তো জানেন আপনারা আর সবেও জানবা তো আমি কিতা চাইরা আপনারা যতটুকু জানি তো যদি কই বিচার কতটুকু আশাবাদী যদি বিচারও আশাবাদী অতটুকু তাকিতে এখন 2 জন আসামি বাইরে থাকার কথা না যেহেতু তারা হত্যা করছে হত্যা করি একজন আসামি বাইরে চক্কর দিব এটা তো কখনো ঠিক হয় না তখন চাইলাম যে সঠিক তদন্ত করিয়া যে বা যারা হত্যা করছেন সবার ফাঁসির দাবি করলাম যারা রাহাত হত্যার জড়িত আর যতটুকু কথা তোমার লগে কেমন চলাফেরা আছে রাহাত রাহাত তো ছোটবেলা থাকি তো আমরা একলগে বড় হয়েছি আমরা জয়েন্ট ফ্যামিলি আর ভাই বন্ধু মানে ভাই এখন আর বন্ধু মানে একলগে চলাফেরা একটা সময় নাই একবারে গেদাতনে দরিয়া যায় একটা সময় নাই যে আলাদা থাকছি কোনো গিয়া তার খালার বাড়ি আমার খালার বাড়ি থাকছিও একলগে বা কোন কখন বড় জিনিস সবচেয়ে বেশি মনে হয় রাহাতর বেশি মনে হয় তো বেশিরভাগ মিস করো রাহাত রাহাত কোন জিনিসটা সবচেয়ে তোমার পাশে নাই রাহাত তোমার পাশে নাই যেদিন মারা যায় এদিনও একলগে আমরা ঘুমা আসলাম সকালে উঠে একলগে বার হয়ে গেছি আমি রইছিলাম ঘর তো ঘুমানিও একলগে খাওয়া দাওয়া সপ্তাহে একলগে করছি কোনোখানো গেছি একসাথে সবসময় কোন জিনিস একলগে। সবচেয়ে বেশি মিস করো রাহাতর বেশি মনে হয় ধরলক আমি তো মানে একজন মানুষ আপনারা 2 জন একলগে সবসময় 24 ঘন্টা থাকছেন কোনো একটা কাজ নাই যে একটা একসাথে আর থাকছেন পড়ছেন চলাফেরা সপ্তাহ তো 24টা ঘন্টা মানে সব কিছু মিস করা যে কেউ নাই আমি মানে রাহাত মারা যাওয়ার পরে একলাই গেছি একলাই আমি আটলেও একলা বুইলেও একলা মানে যে সময় যতদিন গেছে একটা দিন নাই যে রাহাতে মিস করা এখন বিচার যতটুকু দুনিয়ায় তো যে শেষ হতখান করবা এটা আল্লাহ দেখরা বাট কিন্তু আল্লাহ তো আর আপিলাই কুট আর ঘুষ নেন না তো দুনিয়ার বিচার তো চাইলাম আল্লাহ তালা গেছে আমরা চাইমু যে আল্লাহ তালায় বিচারটা হোক ওকে তো ধন্যবাদ তো আমরা মাতার চেষ্টা করছিলাম রাহাদর পরিবারের লগে তো রাহাদর মার লগে একটু মাতার চেষ্টা করছি দেশবাসীর কাছে একটা তো আমি চাই বা প্রশাসনের কাছে দ্রুত বিচারটা হইতো যাতে আরো যত আজিও আছে সন্ত্রাস সকল আছেন তারাও ভয় পাইতো কারণ একটা বিচার এখনো পর্যন্ত সুষ্ঠু হয় না বিচারের রায় হয় কোনোটা কিন্তু কার্যকর হয় না এর লাগে আমি চাই যে দ্রুত বিচারটা হইয়া বিচারটা কার্যকর হইতো বিচারটা কার্যকর হইলে তো অন্যরা ভয় পাইবে একটু করবো এরপরে আমার রাহাত মারা যাওয়ার পরে আরো একটা ঘটনা হয়েছে ওই তো রমজানও মারলো না একটারে মেডিকেল আরো কতটা মার্ডার হয়েছে তো একটা বিচার হয় না তারা তো চাক্ষুষ দেখতে পায় না যে বিচার হয়েছে বলে তার কোনো ভিতরে কোনো মানে ভয় থাকে না যে এই কাজটা করলে এইরকম বিচার হইব শাস্তি হইব এটা তো তারার মাঝে নাই এর লাগি তারা একটা ভয় পায় না যার লাগি একের পর একটা সন্ত্রাস জন্ম লোর আর একের পরে একটা মায়ের বুক কালিওর তো আমি সবর কাছে ওটাও চাইলাম যে বিচারটা দ্রুতভাবে হইতো আমিও এমপি সাহেবের কাছে হয়েছিলাম তাই নো মানে আমারে খুব আশ্বাস দিছেন এরপরে জেলার সাহেব আইসলা তারাও কইছেন যে বিচার হইব তাই আমি তারার কাছে আবার আমি মানে জোরাত কইয়া করিয়া ওটা যাতে তারা নজর দেন আর কাজের বিচারটা খুব দ্রুতভাবে কার্যকর হইতো ধন্যবাদ তো যাই হোক আপনি বালাতা হুকা আর অবশ্যই দেশবাসী যারা আছেন আপনারা অবশ্যই অবগত আছেন প্রায় 1 বছর পূর্ণ হইল সেই রাহাত হত্যার আমরা একটু তার পরিবারের খোঁজ খবর নেওয়া লাগে মুখে আইছি তো অবশ্যই আপনারা অবগত আছেন সেই আলোচিত হত্যাকাণ্ড হয়েছে দক্ষিণ সীমা কলেজের সামনে একজন শিক্ষার্থী আসলা তো অবশ্যই বালাতা হুকার সুস্থতা হোক বিদায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।